একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক। কোথা থেকে আসলো এই বিপুল পরিমাণ টাকা? নৈহাটি রাজা ছিল সমুদ্রে, তিনি যা ঠিক করে দেবে সেটাই। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। বালি, পাথর, গরু, গুরুমণ্ডল, বসিরহাটে বাড়ি সব একসঙ্গে নেক্সাস রাখে। নৈহাটির তৃণমূল বিধায়ক প্রাক্তন বিধায়ক সনদ দে তিনি গ্রেপ্তার হয়েছেন। নৈহাটি থানার পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছেন। দত্তপুকুরে একটি জায়গায় তিনি আত্মগোপন করেছিল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। আপনাকে অ্যারেস্ট করলো কেন? তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সাধারণ একজন তৃণমূল কর্মী হিসেবে জীবন শুরু করার পর তিনি যে বিশাল ব্যবসা ফেঁদেছেন, কোথা থেকে আসলো এই বিপুল পরিমাণ টাকা? 1993 সালে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, ঘরে ঘরে দুধ সরবরাহ, প্রথম জীবনে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, অ্যাম্বুলেন্সে বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে গিয়ে কমিশন লাভ, ধার নিয়ে পাড়ায় ছোট ওষুধের দোকান, ধার শোধ না দেওয়ায় দোকান বন্ধ করে দেয় ব্যাংক। 2001 সালে তৃণমূলে যোগদান। 2010 তৃণমূলের হয়ে কাউন্সিলর হয় সনতের স্ত্রী। যুব তৃণমূলের প্রেসিডেন্ট। নৈহাটি পূর্ব পাড়ের সর্বময় কর্তা হয়ে ওঠে সনদ দে। জেলা পরিষদের ঠিকাদার। 2015 নৈহাটি পুরসভার কাউন্সিলর। পাশের ওয়ার্ডে কাউন্সিলর তার স্ত্রী। পুরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি। 2019 স্বাস্থ্যর পাশাপাশি জঞ্জাল বিভাগের সিআইসি। 2020 নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। 2024 পার্থ ভৌমিক সাংসদ। তারপর উপনির্বাচনে বিধায়ক সনদ দে। সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চার কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মেরে দিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথর বালি ব্যবসা ছিল। তিনি যেটা বলছেন তার টুলু মণ্ডলের সাথে সম্পর্ক রয়েছে, বীরভূম মুর্শিদাবাদে তার ব্যবসা রয়েছে, যোগাযোগ রয়েছে। এমনকি তিনি যখন নৈহাটির পৌরসভার কাউন্সিলর ছিলেন তখনও একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই সময় প্রচুর দুর্নীতি করেছেন এবং বাস স্ট্যান্ড দখল করে সেখানে বালি সিমেন্ট পাথর রেখে অবৈধভাবে সেখানে ব্যবসা করতেন। এছাড়াও প্রমোটার থেকে শুরু করে বিভিন্ন জমি মাফিয়া, তাদের সাথে সরাসরি যোগাযোগ এবং তাদের থেকে তোলা এই বিভিন্ন অভিযোগ রয়েছে। এমনকি আর্মস অ্যাক্টের আর্মসের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। 2021 में जो उसने जुल्म किया था, महिला मोर्चा के कर्मियों पर हमला और अभया घटना के बाद जो आंदोलन हुआ था उस जुलूस पर हमला कराना, जाल अशुद्ध बिक्री करना, সমস্ত অনৈতিক কাজের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। যতদিন ধরে ক্ষমতায় ছিলেন প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করা, যে আমাদের প্রত্যেককেই তখন বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল, বাচ্চা নিয়ে সমস্ত নিয়ে চলে গেছি আমরা। এখন পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছেন এবং পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। পুলিশ রিমান্ড পাওয়ার পর পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখবে যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সাধারণ একজন তৃণমূল কর্মী থেকে শুরু করে তৃণমূল জীবন শুরু করার পর সে একেবারে বিধায়ক, কাউন্সিলর, তারপর বিধায়ক, এবং তার যে বিপুল অর্থের যে সন্ধান পাওয়া যাচ্ছে বা সেইগুলো তার কোথা থেকে আসছে এবং তার যে বিশাল ব্যবসা যিনি ফেঁদেছেন, বিভিন্নভাবে অবৈধভাবে যে সমস্ত ব্যবসা ফেঁদেছেন, সেই সমস্তটার কিন্তু তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ সূত্রেও জানা যাচ্ছে এমনটাই। এবং পুলিশ পুরো তদন্ত করার পর কি রিপোর্ট কোর্টে পেশ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। আপনাকে 2021 সালে মামলায় অ্যারেস্ট করা হয়েছে। ব্যারাকপুর থেকে মাসুম আক্তার, নিউজ টাইম।